কেমন আছেন সবাই? আমি শিহাব আছি এসএইচবি টেক বিডি থেকে। অ্যান্ড আজকে আমি কথা বলবো নিউ bKash অ্যাপ নিয়ে। সো নতুন bKash অ্যাপের ইউজার ইন্টারফেসটা আমার অনেক পছন্দ হয়েছে, এর ফিচারগুলো অনেক পছন্দ হয়েছে, বাট দেয়ার ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট। সো আমি ভালো দিক অ্যান্ড কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা যায় সেসব বিষয়ে কথা বলবো। সো প্রথমে ভালো দিক থেকে শুরু করা যাক। প্রথম যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এখন আমরা bKash অ্যাপ থেকে আমাদের bKash অ্যাকাউন্ট খুলতে পারবো। সেজন্য আমাদের জাস্ট এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডটা স্ক্যান করার পরে একটা সেলফি তুলে জাস্ট কিছু বেসিক ইনফরমেশন ইনপুট দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবো। দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এর সবার নিচে থাকা অফার ট্যাবটা, যেখানে আমরা দেখতে পাই যে কোন কোন রেস্টুরেন্ট বা কোন কোন শপে আমাদেরকে ডিসকাউন্ট অফার বা ক্যাশব্যাক দিচ্ছে। সো শুধু আমাদের আশপাশে থাকা ফিজিক্যাল স্টোর না, আমরা ই কমার্স সাইট বা অনলাইন সাইটগুলো থেকেও ক্যাশব্যাক পাবো, এবং কত পার্সেন্ট ক্যাশব্যাক পাবো সেটাও সেই অফার ট্যাবে দেওয়া আছে। যেমন অনলাইন সাইটগুলোর কথা বলতে গেলে দারাজ আছে, আজকেরডিল.com আছে। সো একটা গ্ল্যান্স আমরা দেখে নিতে পারতেছি যে কোত্থেকে শপিং করলে আমরা একটু টাকা বাঁচাতে পারবো। 3 নাম্বার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে সাজেশন ট্যাব, যেটা হচ্ছে জাস্ট অফার ট্যাবের উপরেই থাকতেছে। সেখানে আমরা দেখতে পাবো যে কোন কোন জায়গাতে আমরা পে করতে পারবো। যেমন আমি অ্যাম্বার ইউজার, অ্যাম্বার সব বিল আমি bKash অ্যাপ থেকেই দেই। প্লাস এখানে একটা ডেডিকেটেড অপশন থাকতেছে ডোনেশন নামে। সো আমরা যদি কোথাও ডোনেশন করতে চাই, সেই ডোনেশন ট্যাবে ঢুকলে সেখানে কোন কোন সাইটগুলোতে আমরা ডোনেশন করতে পারবো সেই সাইটগুলো দেওয়া আছে। সো 4 নাম্বার যে ফিচারটা ভালো লাগছে সেটা হচ্ছে অ্যাড মানি ফিচারটা। সো আমরা ইউজুয়ালি যখন bKash-এ টাকা ঢুকানোর কথা চিন্তা করি, তখন আমরা কোনো ফিজিক্যাল শপে বা ফিজিক্যাল কোনো দোকানে যেয়ে সেখানে বলি যে আমার অ্যাকাউন্টে এত টাকা ঢুকায় দেন। বাট এখন আমরা যেটা করতে পারবো, আমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা একটা এটিএম কার্ড থাকে, আমরা কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি bKash-এ টাকা ইন করতে পারবো। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট 5 নাম্বার যে ফিচারটার কথা বলবো সেটা হচ্ছে জাস্ট নিচের যে ট্যাবটা, যেখানে হোম, স্ক্যান অ্যান্ড মেসেজের একটা আইকন আছে। সো হোম মানে বেসিক্যালি হোম পেজে বা জাস্ট ডিফল্ট ইউজার ইন্টারফেস পেজে চলে আসতেছি আমরা। স্ক্যানে চাপ দিলে আমরা যেসব স্টোরে স্ক্যান করে পে করার অপশন আছে, আপনাকে ফিজিক্যালি মোবাইল নাম্বার ডায়াল করতে হচ্ছে না। সো স্ক্যানের ট্যাবটা সেখানে ডেডিকেটেডভাবে দেওয়া আছে। অ্যান্ড মেসেজ সেকশনে যে আমরা ওখানে দেখতে পারবো আমাদের ট্রানজ্যাকশনগুলো, আমরা প্লাস প্রমোশন, সেখানে একটা প্রমোশনস ট্যাবও থাকতেছে মেসেজ আইকনের ভিতরে। সো সেটাও আমরা দেখতে পারবো। অ্যান্ড বোনাস ভালো লাগা বা বোনাস কথা সেটা হচ্ছে যে এর যে নতুন অ্যানিমেশনসগুলো আছে সেগুলো আমার কাছে খুবই চমৎকার লাগছে। প্লাস প্রথমে আমি বলে আসছি যে ইউজার ইন্টারফেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাট এখানে একটা ছোট কথা আছে, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে ইউজার ইন্টারফেসটা একটু বিজি। আমাদের মতন ইয়াং জেনারেশনের কাছে খুব একটা সমস্যার কথা না, বাট আমরা যদি অ্যাট এ স্কেল চিন্তা করি, তাহলে যারা বৃদ্ধ বা বয়স্ক লোক আছে, যারা হয়তো চোখে একটু কম দেখে, তাদের জন্য এই ইউজার ইন্টারফেসটা একটু বিজি মনে হতে পারে। সো সেক্ষেত্রে যদি ইউজার ইন্টারফেসটাকে একটু কম বিজি করার কোনো অপশন থাকে, সে বিষয়ে যদি bKash-এর ডেভেলপাররা যদি চিন্তা ভাবনা করে। এখন আমি কথা বলবো রুম ফর ইমপ্রুভমেন্টস নিয়ে। সো প্রথমে শুরু করবো হচ্ছে এর কিছু গ্লিচ বা বাগ আছে। যেমন আমি পে বিল আইকনটা ট্যাপ করে এই মাসের ইন্টারনেট বিলটা দিতে গেছিলাম। সো সব কিছুই ফিল আপ করছি, বাট ফাইনালি যাওয়ার পরে যে নেক্সট ট্যাবটা সেটার কাজ করে নাই। সো এটা একটা সফটওয়্যার গ্লিচ, সফটওয়্যার বাগ। সো ডেভেলপার যারা আছেন, আমি লুকিং ফরওয়ার্ড টু ইউ গাইজ। আরেকটা জিনিস করলে খুব ভালো হতো, যখন আমরা পেমেন্ট করতেছি অ্যাট দি লাস্ট স্টেজ, লাইক যখন আমরা ট্যাপ অ্যান্ড হোল্ড করতেছি, যে একটা বার এভাবে উঠে চলে যাচ্ছে, দেন পেমেন্টটা সাকসেসফুল হচ্ছে, ওই সময় যদি একটা সাউন্ড এফেক্ট দেওয়া যেত। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা আমি আসলে বলবো যে bKash-এর একটু কনস, সেটা হচ্ছে যে আমরা অ্যাপ থেকে যদি নাম্বারসগুলো একটা ডেডিকেটেড, যদি একটা bKash অ্যাপের মধ্যে যদি ডেডিকেটেড একটা কন্ট্যাক্টস লিস্ট থাকতো, সেখানে যদি আমরা নাম্বারগুলো যদি নাম দিয়ে সেভ করতে পারতাম, তাহলে আই থিঙ্ক জিনিসগুলো অনেক ভালো হতো। যেমন আমি দেখছি যে আমি ফ্রিকোয়েন্টলি দারাজ থেকে কেনাকাটা করি, আমার সেম নাম্বারটা ওখানে আসে, জাস্ট নাম্বার আসে, বাট ওই নাম্বারটা আমি হচ্ছে bKash-এ কোথাও সেভ করতে পারি না। bKash-এর কোনো কন্ট্যাক্ট সেভিংয়ের জায়গা নাই। সো ওই সেম নাম্বারটা আমি যদি বাইরে আমার কন্ট্যাক্টসে সেভ করি, সেক্ষেত্রে bKash আসবে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত না। বা আসলে bKash-এর অ্যাপে ওই কন্ট্যাক্টসগুলো আসলে সেভ করা যায় কিনা সেই ব্যাপারে আসলে আমি শিওর না। মানে আমি ট্রাই করছি, বাট আমি পারি নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন এই বিষয়ে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানায়, আমাকে হেল্প করবেন। বাট আমার কাছে মনে হয়েছে যদি যদি না থেকে থাকে ফিচারটা, তাহলে যদি ফিচারটা দেওয়া যায় যে একটা ডেডিকেটেড কন্ট্যাক্টস নামের যদি একটা ট্যাব বা কোনো একটা জায়গা দেওয়া যায়, যেখানে আমরা ফ্রিকোয়েন্টলি ইউজড নাম্বারসগুলো আমরা সেই ডেডিকেটেড কন্ট্যাক্টসের জায়গাতে সেভ করে রাখতে পারবো, তাহলে আই থিঙ্ক জিনিসগুলো আরেকটু বেটার হতো। ভাই আমি ট্রাই করছি, পারি নাই। যদি এই কন্ট্যাক্টসের এই ফিচারটা থেকে থাকে, তাহলে মাফ টাফ করে দিন, কারণ আমি খুঁজছি, আমি পাই নাই, যার কারণে বলতেছি।
বাট যদি না থাকে তাহলে ডেভেলপাররা প্লিজ নেক্সট কোনো একটা আপডেটে এই জিনিসটা অ্যাড করে। আরেকটা সাজেশন আমার থাকবে, সেটা হচ্ছে আমরা যখন ডান থেকে সোয়াইপ করতেছি তখন আমরা অ্যাকাউন্ট সেটিংস অ্যান্ড একটা জিনিস পাচ্ছি যেখানে আমাদের নাম, ছবি এগুলো আমরা চেঞ্জ করতে পারি, বা ছোটো একটা সেটিংসের মতন পাচ্ছি। সেমভাবে যদি বাম থেকে সোয়াইপ করার সময় কোনো একটা অপশন দেওয়া যেত, অ্যান্ড কী অপশন দেওয়া যেত সেটাই এখন বলবো। সো বাম থেকে সোয়াইপ করে আমরা যদি একটা অ্যাকশন সেন্টার বা ফ্রিকুয়েন্টলি ইউজড অ্যাকশন সেন্টার নামে কোনো একটা পেজ আনতে পারতাম, যেখানে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাবো ফ্রিকুয়েন্টলি আমরা কোন কোন জায়গাতে ট্রানজ্যাকশন করি। সো সেই পেজে যদি একটু বড় বড় করে চারকোনা ব্লক করে যদি জিনিসগুলো থাকতো যে কোন কোন জায়গাতে আমরা পেমেন্টগুলো করি, লাইক আমি যেখানে করি দারাজ, এমব্রয়ডারি অ্যান্ড সাম আদার থিংস। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, এইটা একটু ফিউচারিস্টিক হয়ে যাচ্ছে, বাট আই থিঙ্ক এখন থেকে চিন্তা রাখলে আমাদের সবার জন্যই ভালো, সেটা হচ্ছে ভয়েস কমান্ড। সো টেকনোলজির দিক থেকে চিন্তা করতে গেলে আস্তে আস্তে সব কিছু ভয়েস বেসড, এআই ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস বেসড হয়ে যাচ্ছে। সো ভয়েসের কমান্ডের মাধ্যমে সব কিছু হচ্ছে। সো সেই জিনিসটা যদি বিকাশে ইন্টিগ্রেশন দেওয়া যায়, বা আমি ট্রাই করছিলাম সিরি থেকে বা গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে আমি কাউকে পে করতে পারি কিনা, তারা বলছে যে না, এই ফিচারটা এখনও সাপোর্টেড না। সেন্ড মানি ইউজিং bKash টু রাসেল। Cash hasn't added support for that with Siri. Send money using bKash to Russell. So, that's a message to Russell Holly saying, money using because. Wanna send it or change it? Please cancel it. Okay, no problem. Can you please open the bKash app? Did you wanna send the message, change it, or cancel? Hey Siri, open bKash app. সো সিরি আপাতত এইটুকুই করতে পারে, অ্যান্ড গুগল অ্যাসিস্ট্যান্ট আইফোনে আপাতত সেটাও পারছে না মনে হচ্ছে। সো সিরিতে বা গুগল অ্যাসিস্ট্যান্টে যদি এই ফিচারটা আনতে যাওয়া হয় সেক্ষেত্রে হয়তো ইংলিশে কমান্ড দিতে হতে পারে, বাট আমরা যদি ডেডিকেটেড একটা জাস্ট সিম্পল কিছু কমান্ড সেকশন তৈরি করে রাখি আমাদের bKash অ্যাপের ভেতরে, তাহলে আই থিঙ্ক অ্যাক্সেস করাটা আরেকটু ইজি হবে। যেমন যখন আমি bKash অ্যাপের ভেতরে আছি তখন যদি এরকম করে বলা যায়, অ্যান্ড মাইক্রোফোনটা শুধু তখনই শুনতে পাবে আমাকে যখন আমি bKash অ্যাপের ভেতরে আসি, অ্যান্ড আমি যদি এরকম করে বলি যে 100 টাকা সাকিব ভাইয়ের অ্যাকাউন্টে পাঠায় দেওয়া হোক, বা সাকিব ভাইয়ের অ্যাকাউন্টে 100 টাকা পাঠায় দেন, 100 টাকা সাকিব ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে দাও। সো এরকম টাইপের কিছু নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ অ্যাকসেন্ট প্লাস বাংলা ভাষায় যদি কিছু সিম্পল কমান্ড যদি bKash অ্যাপের ভিতরে ইন্টিগ্রেশন করা যায়, সেটা এখন না, ফিউচারে আই থিঙ্ক আসবে, বাট একটু আগে থেকে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে আই থিঙ্ক সফটওয়্যারটা আরও ইনটিউটিভ হবে। সো এটাই ছিল আমার নিউ bKash অ্যাপের রিভিউ। সো আমি মনে করি যে অনেক জায়গা আছে bKash অ্যাপটা ইমপ্রুভ করার, প্লাস bKash অ্যাপের বর্তমান সার্ভিস নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড। বলা যায় যে অলমোস্ট 85-90% ট্রানজ্যাকশনই আমি bKash থেকে করছি। সো যেহেতু আমি এত অ্যাপটা ইউজ করি, যার কারণে আমি ডেভেলপারদের কাছ থেকে চাচ্ছি যে অ্যাপটা আরেকটু ইজি, অলরেডি অনেক ইজি আছে, বাট আরেকটু ইজি, আরেকটু ইনটিউটিভ হোক। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডসরাও দেখতে পারে, অ্যান্ড ভিডিওটা bKashের ডেভেলপার পর্যন্ত বা মার্কেটিং টিম পর্যন্ত পৌঁছাতে পারে, যাতে করে bKash অ্যাপটাকে আরেকটু আপডেট করতে পারে, স্পেশালি ওই গ্লিচ অ্যান্ড বাগসগুলো ফিক্স করতে পারে নেক্সট একটা আপডেটে। অ্যান্ড এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকবেন, stay tuned, stay awesome. I'll see you guys in the next one.